হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে বাবুই পাখির ভুরিভোজের আরও একটি নতুন রেসিপিতে। কি বলছো? রেসিপির নাম? না না, এক্ষুনি বলবো না, বলবো একটু পরে। তার আগে চলো দেখে নিই আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টসগুলো। এখানে নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পমফ্রেট মাছ। সাইডে ওদের কাটস লাগিয়ে নিয়েছি যাতে নুন আর মশলা খুব ভালোভাবে ভেতর দিকে ঢুকে যায়। আর নিয়ে নিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে। আর নিয়েছি 8 থেকে 10টা রসুন গ্রেট করে। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা লাল আর সবুজ মিশিয়ে। আর নিয়েছি তিল, আহ, আর নিয়েছি সাদা সর্ষে, আর নিয়েছি কালো সর্ষে। যেটা হলুদ সর্ষে সেটাও মানে বলা যেতে পারে, যারা সাদা বলো তাহলে সাদা সর্ষে, আর যারা হলুদ বলো তাহলে হলুদ সর্ষে। তো এই হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্টস। আজকে বাজারে গিয়ে খুব একটা প্ল্যানিং ছিল না যে পমফ্রেট মাছ আমি নেব, কিন্তু পমফ্রেট মাছগুলো এতটাই টাটকা ছিল আর দেখে লোভ সামলাতে পারিনি। তাই ভাবলাম নতুন একটা রেসিপি বানানো যাক। এখানে আমি তিল আর 2 রকমের সর্ষে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে এটা আমি নিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা আমি মিক্সার গ্রাইন্ডারেই বেটে নিতে নিতে পারবো। তো এখানে নিয়ে নিয়েছিলাম তিল সর্ষের সাথে 1 চামচ পরিমাণ নুন, 4টে কাঁচা লঙ্কা, আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টির হলুদ গুঁড়ো। এই হলুদটা অল্পতেই ভীষণ ন্যাচারাল একটা কালার দেয় আর ভীষণ স্মুথ। তো এই জন্য আমি আমার বাড়িতে যে কোনো রেসিপিতে আমি এই হলুদটাই ব্যবহার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা আবার ভেবো না যে এটা কোনো প্রমোশনাল ভিডিও, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। প্রথমে শুকনোভাবে আমি বেটে নিয়েছিলাম, তারপরে সামান্য জল দিয়ে বেটে নিয়েছিলাম। যেহেতু মশলাটা চারিদিকে ছড়িয়ে গেছে, তার জন্য আমি আরও বেশ খানিকটা জল দিয়ে মশলাগুলোকে সব এক জায়গায় নিয়ে রেখেছি। এই হচ্ছে মশলা। এরপরে ফ্রাই প্যান নিয়ে নিয়েছিলাম। যেহেতু সর্ষের তেলেই আমাদের রান্নাটা হবে, এর জন্য সাথে আমি তেলও গরম করে নিয়েছিলাম। পমফ্রেট মাছগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, কেন কি ওদের তেলে আমাদের ভেজে নিতে হবে। তো এর জন্য দেখো পমফ্রেট মাছগুলো আমি 3টে ধরাতে পেরেছি ফ্রাই প্যানে, তো 3টেই আমি নিয়ে নিয়েছিলাম। আর একটা বাকি রয়ে গেছে, ও বেচারাকে পরের বারের জন্য ফ্রাই করব। তো পমফ্রেট মাছ অনেক দিনের বেশি পুরনো হলে তেলে দেওয়ার সাথে সাথে দেখবে একটা সাইড তেলে দিয়েছো যে সাইডটা, সেটা নয়, তার ঠিক অপোজিট সাইডটা ফেটে গেছে। ওটা অনেক দিনের পমফ্রেট, এর জন্যই ফেটে যায়। আর যেগুলো খুব টাটকা সেই পমফ্রেট মাছগুলো কিন্তু এরকমভাবে ফেটে যায় না। তো সত্যি পমফ্রেট মাছগুলো ভীষণ টাটকা ছিল। তো এর জন্যই আমাদের দেখো তেলে দেওয়ার পরে একটা সাইডও ফাটেনি। এই দুটো সাইড আমরা ইয়েলোভাবে একটু ব্রাউনিশ করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চামড়া চামড়া লাগবে খেতে। এই হচ্ছে আমাদের মোটামুটি মাছটা ভাজা কমপ্লিট। আরও একটা মাছ আমি পরে ভেজে নিয়েছি। যেহেতু ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে, এর জন্য আমি আর আলাদা করে ভেজে ওটা দেখাইনি। এই হচ্ছে 4টে পমফ্রেট ভাজা। দেখে নিয়েছো? খুব লোভ লাগছে না সবার? আচ্ছা, এখানে কড়াইতে আমি ওই মাছ ভাজার যে তেলটা নিয়েছিলাম সেটাই আমি সবটুকু নিয়ে নিয়েছি এখানে। এই ফেনাটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এরপরে রসুন যে গ্রেট করে রেখেছিলাম আমি সেটা নিয়ে নিয়েছি। রসুনটা তেলে আগে হালকাভাবে ভেজে নিলে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে, আর টেস্টটাও একটা অন্যরকম হয়। এটাকে লাইট ব্রাউন করে আমি ফ্রাই করব। এরপরে দিয়ে নিলাম কুচনো পেঁয়াজ। এটাকেও খুব ভালোভাবে আমি রসুনের তেলের সাথে মিক্স করে নেব এবং ফ্রাই করতে থাকব। সামান্য নুনও আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। এতে পেঁয়াজটা খুব সফট হয়ে যাবে, আর ভাজাটাও হবে খুব তাড়াতাড়ি। গলার অবস্থা খুবই খারাপ ছিল এতদিন। এখন একটু ভালো হয়েছে, তবুও যেন বাধো বাধো লাগছে। মনে হচ্ছে বেশ কিছু কথা গলার মধ্যেই রয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে নিচ্ছি কুচো করা টমেটো, যেটা আমি মেন ইনগ্রিডিয়েন্টসের সময় দেখাইনি।
আচ্ছা, এই ভাজার সময় এত গল্প করার সময় আরও একটা ছোট্ট গল্প তোমাদের সাথে করে নিই। সেটা হলো যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিগুলো রোজ দেখো, রোজ মানে দেখছো, তারা অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও বলো। তোমরা রেসিপিটা কেমন লাগছে সেটাও বলবে। আর তোমরা বাড়িতে এটা ট্রাই করো। আর কেমন রান্না করলে সেটার ফটো বা কেমন হলো সেটাও আমাকে জানিও। আচ্ছা, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটাকে প্রেস করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলো না। দেখো, আমি খুব ভালোভাবে টমেটোটা দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে টমেটোটাকে একদম ম্যাশ করে দিয়েছি। মানে একদম দেখো টমেটোটা গলে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করবে। এরকমভাবেই করতে হবে। দেখো পেঁয়াজটাও কিন্তু সাথে আমাদের ফ্রাই হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি সর্ষের থেকে জুসটা বার করব। দেখো সর্ষে যে জল দিয়ে রেখেছিলাম, সেই জলের থেকেই আমি মোটামুটি 80% জুসটা বার করে নিয়েছিলাম। এখানে আমি পুরোটা দেখাতে পারিনি, আমি মুখেই তোমাদের বলে দিচ্ছি। এরকমভাবে ঠিক আমি জুসটা বার করে নিয়েছিলাম। লাস্টের সময় যেটুকু মানে লাস্টের জুসটা বার করার সময় আমি 1.5 চামচ মতো এই যে মানে মোটা যে পেস্টটা যেটা ধরো এই যে এইটা, এটা আমি 1.5 চামচ মতো দিয়ে নিয়েছিলাম। এই সর্ষের বাটাটা আরকি, টেস্টের জন্য। আর অনেকেরই এই সর্ষে বাটার ঝোল বা সর্ষে বাটার কোনো রকম আইটেম খেলে তাদের আ মানে গ্যাস, অ্যাসিডিটির প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তারা এই মানে খোসা বাটাটা মানে এই যে সর্ষের বাটাটা দেওয়া আ নাও দিতে পারো। অল্প একটু দিতেই পারো। এই যে লাস্টে যেরকম আমি দিয়ে নিয়েছি, সেরকমভাবেই তোমরা দিয়ে নিতে পারো। এবং এটা আমি আবারও তেলে দিয়ে নিলাম এবং ওই যে ভাজাগুলো ছিল সেটার সাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখো কি দারুণ কালারটা লাগছে। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য ফুটতে দেব। কিছু, কিছু জিনিস কিন্তু আমি মেন ইনগ্রিডিয়েন্টস এ দেখাই না। সেগুলো দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটাই ফলো করতে হবে। এই হচ্ছে আমার ঝোলটা মোটামুটি আমি ফুটতে দিয়েছিলাম। সেটা কিন্তু মোটামুটি রেডিই হয়ে গেছে। একদম এইরকমভাবেই ফুটতে দিতে হবে। এরপরে আমি কিন্তু এখানে গোটা জিরে বেটে তারপরে ব্যবহার করেছি। আমি কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো আমি ব্যবহার করিনি। কারণ জিরে গুঁড়োটা একদম ডিরেক্ট তরকারিতে দিতে আমার খুব একটা ভালো লাগে না। তাই জন্য আমি গোটা জিরেকে ভালো করে ধুয়ে নিয়েছি। সেটাকে সাধারণ জল দিয়ে বা নরমাল জল দিয়ে আমি বেটে নিয়েছিলাম। সেখান থেকেই ১.৫ চামচ বাটা আমি এই ঝোলটার মধ্যেও অ্যাড করেছিলাম। আমি কিন্তু আলাদাভাবে এখানে কোনো হলুদ গুঁড়ো দিইনি। যেটা দিয়ে সর্ষেটাকে বেটেছিলাম সেইটুকুই হলুদ গুঁড়ো শুধু আমাদের এই ঝোলে ব্যবহার হয়েছে। দেখো ঝোলটা আমাদের ফুটে গেছে আর তেলগুলোও কিন্তু ঝোলের ওপরে উঠতে শুরু করেছে। এরপরে আমি ঝোলের মধ্যে দিয়ে নিলাম কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে ঝোলটার কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয় আর একটা ফ্লেভার তৈরি হয়। আর শীতকালে ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। দেখো এরকমভাবে মোটামুটি ঝোলটা আমাদের রেডি। আমরা কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ১০ মিনিট ১২ মিনিটের জন্য এরকমভাবে ঝোলগুলোকে ফুটতে দেব। এবার আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু পমফ্রেট মাছ খুব নরম হয়, এজন্য কিন্তু একে ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। তার জন্য ঝোলটা মোটামুটি 80% রেডি করে নেওয়ার পর আমরা কিন্তু মাছগুলোকে ছাড়ব। প্রত্যেকটা মাছকে ঝোলের মধ্যে পুরো ডুবিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে। এবার আমরা ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই আমি মাছের ঝোলটাকে ফুটতে দেব।
আচ্ছা, এখানে বলে রাখি, যে যেরকম ঝোল রাখতে চাও, কেউ যদি মনে করো একটু গামাখা করবে, করতে পারো। তাতে জলের পরিমাণটা একটু বুঝে দিও। আর যেহেতু আমি একটু ঝোল রেখেছি, তাই জন্য আমি আবারও একটু জল অ্যাড করে নিয়েছিলাম, ওই যখন সর্ষে বাটাটা দিয়েছিলাম তখন। আর এখানে অ্যাড করে নিলাম ওই অল্প করে একটু চিনি। আবারও ফুটতে দিলাম। এবার আমি একটা কাঁচা লঙ্কাকে ৪ টুকরো করে সেটা দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যেহেতু আমি এখানে ঝাল রান্না করছি, মানে তিল সর্ষের পমফ্রেটের ঝাল, তো এই জন্য ঝালটা একটু বেশি দিয়েছিলাম। যারা যেরকম ঝাল খাও সেরকমভাবেও করে নিতে পারো। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। আমি একটু ঢাকা দিয়েই এবার লাস্ট ১০ মিনিট ঢাকা দিয়েই রান্না করব। এবার ঢাকনাটা তুলে নেব। আরও একটা কথা বলি, যেহেতু আমি এই ফোনটাকে হোল্ড করি এবং সবটাই রান্না আমি করি, এতে না খানিকক্ষণ মানে কিছু, কিছু সময় হয়তো তোমাদের এই যে স্টিম গুলো ক্যামেরায় চলে আসে বলে দেখতে অসুবিধা হয়। একটু কষ্ট করে তোমরাও দেখে নিও। আর আমার মাছের, এবার যে মাছের রেসিপিটা কমপ্লিট হলো, এটার মধ্যে একটু সাদা কালো মানে সর্ষের তেল আমি দিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল কাঁচা অবস্থায় দিয়ে নিলে এর ফ্লেভারটা, ঝাঁঝটা খুব সুন্দর আসে। তো ওটাকে আমি তেলটাকে দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম ৫ থেকে ৭ মিনিট। এরপর আমি একটা বাটিতে সার্ভ করলাম। দেখো কি টেস্টি হয়েছে। ঝোলটা তো জাস্ট অসাম। এবার আমি আমার প্লেটেই সার্ভ করেছিলাম। এই হচ্ছে ভাত, ভাতের সাথে পমফ্রেট আর গ্রেভি। জাস্ট অসাম হয়েছিল। তোমরাও অবশ্যই বানিও। কিছু, কিছু সময় কিছু, কিছু কথা হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়। কিছু মনে করো না। এই হচ্ছে রান্না। তবে আজকের মতো আসি। তোমরাও বাড়িতে ট্রাই করো। সবাই ফ্যামিলির সবাই মিলে খাওয়া-দাওয়া করো। টাটা।